ভাই রাসেল ভাই ভাই কই রাসেল ভাই ভাই এই রাসেল ভাই ভাই কোথায় কই গেল রাসেল ভাই ভাই ঠিক আছে আমারে বেড়ালেই পারে আমি উঠতাম হ্যাঁ না কেন না মাঠও ঢুকতো না ওই দেখুন আপনার দ্বারা একটা উদাহরণ আনলাম এর নাম হইল সজীব সারা বাংলাদেশে এখন এর চীনের রাসেল ভাই ভাই সাহ দেশ কি সাপ আইছে রাসেল ভাই ভাই এটা কিরকম দেখতে এটা ভালো দেখতে ভালো দেখতে হ্যাঁ এটা কিটা করে এটা মানে মানুষের মারা আমি 6 নাম্বার আমার 6 নাম্বার যাচ্ছি কই আমার 6 নাম্বার যাচ্ছি কই 6 নাম্বার 6 নাম্বার কই 6 নাম্বার এই তোরে যে এর উন্নয়ন এরে খেরে আনছি এর বাপ আমারে গত মাসও আমার দ্বারা আইছে আইয়া কইছে আমার ফুলার মাথাটা একটু সমস্যা আমি কেমনে চালাইতাম আমি একটা দোকানদারি করি আমার তো চলে না তাই আমি বললাম আচ্ছা দেখতাছি এই সময় আমার একটা বুট কিনে দাও মানে বুট তা আমি একটা বুট কিনে দিছি গত সপ্তাহ আগের সপ্তাহ আমি যখন আইছি এ ভিডিওর মধ্যে কইতাছে ওই যে আমি যে সংসদের মধ্যে বক্তব্য দিছিলাম যে রাসেল ভাইপার সাপ আইছে বেজি পরিমাণ নাই আমরা দেশ এইটারে এবার এরে বেলে মানছে কয় তোর বাবে কইছে রাসেল ভাইপার সাপ তাই আমি আইছি পরে আমারে কইতাছে ভাইপার সাপ তো আর কইতে পারে না এর ফতে প্রবলেম আছে এমনি ফ কইলে বয় হয় এর লাগে আমি কই কি সাপ হয় ভাই সাপ তো এটা এখন ভাইরাল সারা দেশে এর মানছে কম বেশি চিনে একটা ভিডিও দেখেন মানুষের জীবন কেমনে বদলায় একটা মাত্র ভিডিও এরে সারা দেশের মানুষে চিনছে তা আমি গত পরশুদিন কোর্টের মধ্যে মামলা করতেছি একটা বড় মামলা আজকে আমি এই মোবাইল বার করে দেখি সোনাঘাটের খিতা অবস্থা যে আসামি ধরা পড়ছিনি আজকে দেখি এক বেটির সাথে ডান্স করতেছে আমি কই সর্বনাশ দেখ এ দেখি রে এরে অকল ইউটিউবারে ভাইছে পাইয়া এরা 50 টাকা 100 করে দে আর এ আইও কয় ভাই সাহেব আইছে এখন দেখুন এই যে আলাবুলা কইও কিন্তু মানুষের রুজির ব্যবস্থা হয় আপনি মনে করেন না খালি পড়াশোনা করলেই জীবিকা নসিব যদি থাকে কপালও যদি থাকে আপনি দেখবা আপনারা কইতারেন যে ব্যারিস্টার সাহেব আপনি এমপি হইছেন নৌকা আপনি এরে লইয়া খেরে টানাটানি করতেছেন আমি এরে লইয়া টানাটানি করতেছি খেরে জানেননি এ তো আদা কিছু মাথার মধ্যে সমস্যা আছে এ জীবনে জন্মের পরে এ সোনারঘাটে জন্ম ইয়া সোনারঘাটের কোনো মানুষের ক্ষতি করছে না চুরি করছে না লুটপাট করছে না আর যে তার সুস্থ দাবি করেন ইতাই সোনারঘাট তারা দুর্নীতি করে খাইয়ে চাইনা দিছেন আমরা আমি এরে কেমনে সময় দিতাম না এরে যারা হয় পাগল যারা চুরি করে এরা কিতা যারা নিজের পয়সা আমার লোকের পয়সা মাইরা যারা খায় এরা কিতা আরে এ তো মুখে মুখে কয় ভাই সাহেব যারা চুরি করে এরা হইলে আসল রাসেল ভাইপার সাহেব এরা বলেন সাপে কাটলে তো উজা আছে কিন্তু মানুষ যখন সাপ হয় এ সুবল দিলে এর কাছ থেকে বাঁচার কোনো পথ নাই ইশারা দিয়া গেলাম সাপ রাসেল ভাইপার সাপ সংসদে আমি কইছি যে মাননীয় প্রধানমন্ত্রী রাসেল ভাইপার সাপ আইছে কিন্তু বেজি নাই বেজি মানে নেওলা তবে বাইরে খিতা আমি জানি না সোনারঘাট মাধবপুর যতলা রাসেল ভাইপার সাপ আছে আমার একটা বিশ্বাস আমার সামনে যারা আছে প্রতিটা ছেলে বেজি হিসাবে নেওলা হিসাবে রূপান্তরিত হইতাছে একটা ফুলায় ফেসবুকটা খুললই
দেখি আমার সকালবেলা উঠতেই আমি দেখি সোনাঘাটে মানুষে খিতা খয় আমারে ঘুম থেকে উঠতেই কিতা দেখি বইলা হয় ব্যারিস্টার সুমন সাহেবের দৃষ্টি আকর্ষণ করতেছে আমার রানীগাঁও থেকে ওই ভারকুল বস্তি যাইবার রাস্তা দেখুন এই আঁটু পর্যন্ত কারে পয়লা কইল ইটা ফোন দিলাম কাউসার কোথায় কিছু ইট ফাটানি যায়নি আতলা ফাটানি যায়নি দেখো আতলা ফাটাইলাম দুপুরা বেলা আতলা ফাটাইছি বিকাল বেলা পুরা বৃষ্টি আতলা সোয়ামাই গেছি এরপরে কতখান বড় দিতেছি ও কিতা লাগবো আমাদের দাদার চিকিৎসা করা লাগবে নাহলে আমি মাঠে খেলতে পারতাম না আমার বাদ করে দিব মাঠে এরপরে আপনার আজকে আজকে রাত্রে গতকালকে রাত্রে কিতা পাইছি আমার লোক জনে কইল ভাই কারেন্টের অবস্থা খারাপ কারেন্ট নাই ভাই প্রত্যেক দিন উনি কারেন্ট নাই কারেন্ট থাকে না আমি আমি উনকা আমি এনারে কই আরে একটা কথা কই আমি তো শুরু খাই 6 নম্বর যাচ্ছে ঠিক আছে এ কালকে একটা মিশুক লইয়া তুই তোর বাবে যখন চালাইবো তুইও বাজারে চালাইবে ঠিক আছে আচ্ছা রে মাঠও খেলবো এখন বিদ্যুতের ব্যাপারে দিন লাগে এমপি হিসাবে দাঁড়াই দুঃখ ওই আগে যেহেতু লেঙ্গুর ধরন গেছে না এখন এবং লেঙ্গুর সহ পাঠাই দিছে যাই হোক আজকে আপনারা যারা আইসনি কেন্দ্রা মাঠের সাইডটা নদীটা দেখছেন নি কি যা সুন্দর একবার মনে হয়েছে না যে কত সুন্দর একটা মরা নদী আমরা জীবিত হয়েছে একবার কি ফলজাত লাগে না যে এই 40 বছর আমরা ইটার মধ্যে ময়লা ডাম্পিং আছিল ময়লা নাক দুইটাই জায়গা ভারণী লাগছে আজকে আপনারা আইসন এখনটুকু গন্ধ হয়েছে না আপনারা কোন বলেন খালি নমুনা শুরু করছি আর নমুনার পরে দেখবা খালি আমার একটু চেক আপ দিয়ে রাখুন এই হারাম দাদা হলতে যেন আমার মাইরা লিত না পারে যদি মাইরা না হয় বেশি দিন লাগতো না আমার 2টা বছর সময় দেন দেখুন না আমি সোনারঘাট মাধবপুরের ইতিহাস আমি কিভাবে বদলাই দেই দেখুন না আমি আপনারা পরের খেলা শুরু হইব আমরা আরো নতুন নতুন প্লেয়ার আইতাছে আপনারা মজা পাইবা মাঠ ছেড়ে দেন থ্যাংক ইউ সবাই মাঠে বাইরে চলে যাওয়ার জন্য আমরা আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি।